আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচিত হওয়ার পরও এতদিন শপথ নিতে পারেননি আসলাম চৌধুরী। পূর্ণাঙ্গ রায়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ আদালতে তাকে হাজির করা হয়েছে। গত ২২ জুন রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে গত ১৪ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত। এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে আছেন। তার বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলার উস্কানি দেওয়া, শেখ হাসিনার সাথে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেওয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়া। দর্শক, বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, গুণী এই শিল্পীকে শেষবারের মতো দেখতে কারা উপস্থিত হয়েছেন, কি বলছেন তারা? ধন্যবাদ মারিয়া। আপনি জানেন যে গতকাল বর্ণাঢ্য এই শিল্পী মৃত্যুবরণ করেছেন। তারপর সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল বিটিভি প্রাঙ্গণে একটি জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজা শেষে তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এই শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়েছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে দীর্ঘদিনের তার কর্মময় জীবনের বর্ণাঢ্য জীবনের সহযোগীরা, সহকর্মীরা, তার অনেক গুণগ্রাহীরা এখানে এসেছেন শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। আপনি জানেন যে বর্ণাঢ্য কর্মজীবনে শিল্পী মুস্তফা মনোয়ার তার বিশেষ করে খ্যাতি অর্জন করেছেন পাপেট শো এবং কি চিত্রকর্মের জন্য। উনি দীর্ঘ জীবনে উনি নতুন কুড়ির মতো শিল্পকর্মের সাথে যুক্ত ছিলেন বিটিভিতে, এবং কি বিটিভিতে তার জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল মনের কথা। যেই মনের কথার মাধ্যমে পাপেট শোর মাধ্যমে উনি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছিলেন, এই বিনোদন দিকে জগতে সম্পৃক্ত রেখেছিলেন সংস্কৃতির সাথে, যা আজকের দিনেও বেশ প্রাসঙ্গিক। এবং কি এই মুস্তফা মনোয়ার শুধু বাংলাদেশে নয়, উনি তার চিত্রকর্ম, তার সামগ্রিক কর্মময় জীবনের মধ্য দিয়ে ছাড়িয়ে গিয়েছেন এই উপমহাদেশের গণ্ডি। উনি হয়ে উঠেছেন চির অমর, এমনটাই বলছেন এখানে আসা তার দীর্ঘদিনের সহকর্মী এবং গুণী শিল্পীরা। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে সংযুক্ত হব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।